আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি ডক্টর রিনা নাসরিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনি ডিপার্টমেন্টে। আমি মিরপুর 11 ডেল্টা হেলথ কেয়ার হসপিটালে চেম্বার করছি শনি, সোম, বুধ সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত। আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে সিরিয়াল দিতে পারেন। আচ্ছা, তো আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। এটিও একটি কেস হিস্ট্রি, খুবই ইন্টারেস্টিং একটা কেস হিস্ট্রি আমার কাছে মনে হয়েছে। এখান থেকে আপনারাও অনেক কিছু জানতে পারবেন। আমার কাছে একজন মহিলা এসেছিলেন 35 বছর বয়সে, বাচ্চা নিতে চাচ্ছেন অনেক দিন যাবৎ, কিন্তু ওনার বাচ্চা হচ্ছে না। ওনার বিয়ে হয়েছে 17 বছর এবং 17 বছর প্রথম 1 বছর বাদ দিয়ে 16 বছর যাবতই উনি বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ওনার বাচ্চা হচ্ছে না। এই সমস্যা নিয়ে আসছেন। তো আমরা তো রোগীকে ডিটেলস জিজ্ঞেস করি, অনেক ধরনের প্রশ্ন করি। সেই প্রশ্ন জিজ্ঞেস করলাম যে প্রথম 1 বছর যে আপনি বাচ্চা নিতে চাননি, তখন আপনি তাহলে কি ধরনের পদ্ধতি করতেন? তখন উনি বললেন যে জীবনের শুরুতে ওনার বিয়ের 6 মাস পর ওনার একটা প্রেগনেন্সি এসেছিল, কিন্তু যেহেতু ওনার বয়স তখন অনেক কম ছিল, ওনার বয়স ছিল তখন 16 বছর, 16-17 বছর এরকম। উনি এত অল্প বয়সে বাচ্চা নিতে চাননি। উনি কারোর সাথে আলাপ না করেই ওনাদের গ্রামের একটি ছোটোখাটো ক্লিনিকে যেয়ে উনি ওই বাচ্চাটা নষ্ট করার জন্য এমআর করেছিলেন, যেটা বলে মেনস্ট্রুয়াল রেগুলেশন বা ডিএনসি, যেটা উনি করেছিলেন। তো এরপর থেকে আর উনার এর 6 মাস পর থেকে উনি যখন বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন, আর উনি কনসিভ করতে পারছেন না, তার বাচ্চা আসছে না। তো আমরা জিজ্ঞেস করলাম এই সময়টা, এই যে 16 বছর যাবত আপনি কি কোনো ডাক্তার দেখিয়েছেন বা কোনো পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন? উনি বললেন যে না, ওনাদের আর্থিক সংকটের জন্য, বা উনি অপেক্ষা করেছেন যে প্রেগনেন্সি হয়তো হবে, যেহেতু ওনার প্রতি মাসেই মাসিক হচ্ছে, বা স্বামী সহবাসেও কোনো কষ্ট হচ্ছে না, তাহলে অবশ্যই ওনার প্রেগনেন্সি আসবে। এই জন্য উনি অনেকদিন অপেক্ষা করেছেন যে প্রেগনেন্সি হয় কিনা, কিন্তু এখন ওনার মনে হচ্ছে যে ডাক্তার দেখানো উচিত, কোনোভাবেই ওনার প্রেগনেন্সি হচ্ছে না। তো আমরা ওনাকে পরীক্ষা করে দেখলাম যে ওনার দিক থেকে সেরকম কোনো সমস্যা নেই। তো আমরা কিছু টেস্ট করতে দিলাম, হ্যাঁ, যে ওনার রক্তের কিছু পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা। এর মধ্যে একটি পরীক্ষা ছিল আলট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন, মানে ওনার তলপেটের একটা আলট্রাসোনোগ্রাফি, যেটাতে আমরা দেখতে চাই যে ওনার জরায়ু, ডিম্বথলি, ডিম্বনালী, এই ব্যাপারগুলো ঠিক আছে কিনা, কোনো টিউমার আছে কিনা জরায়ুতে, বা অন্য কোনো সমস্যা আছে কিনা। তো সেখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখা গেল যে ওনার আলট্রাসোনোগ্রাফিতে দেখা গেল ওনার জরায়ুর ভিতরে একটি কপার টি আছে। এখন কপার টি সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা জানি না, আমি বলি এটি জন্ম নিয়ন্ত্রণের একটি ব্যবস্থা, যেটি কিনা জরায়ুর ভিতরে পরিয়ে দেয়া হয়। টি আকৃতির একটা জিনিস, খুবই ছোট্ট একটা টি এর মতো জিনিস, এইটা জরায়ুর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় যাতে বাচ্চা না আসে, এবং এটা কিন্তু দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা। তো যখন ওনাকে আমরা বললাম যে আপনার জরায়ুর ভিতরে এরকম একটা জিনিস আছে, আপনি কি এই সম্পর্কে জানেন না কিছুই? উনি বললেন যে না, আমি কিছুই জানি না। তারপর আমরা আরও ডিটেলস জিজ্ঞেস করলাম যে আপনি কোথায় গিয়েছিলেন, তখন কি আপনাকে এই ধরনের কোনো কিছু জিজ্ঞেস করেছিল কিনা, যে আপনি যেহেতু একটা বাচ্চা নষ্ট করছেন, তাহলে কি আপনি বাচ্চা চাচ্ছেন না? উনি তখন বলছেন যে হ্যাঁ, আমাকে আমার পাশের বাসার যেই একজন ভদ্র মহিলা নিয়ে গিয়েছিলেন, তিনি আমার সাথে ছিলেন তখন আমার এই বাচ্চা নষ্ট করার, এই ডিএনসি করার সময়, এবং উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কি ভবিষ্যতে বাচ্চা নিতে চাই কি চাই না। আমি তখন বলেছিলাম যে আমি কিছুদিন চাই না। তারপর উনি বলেছিলেন ঠিক আছে, আমরা তাহলে এমন একটা ব্যবস্থা করে দিচ্ছি যাতে আপনি বাচ্চা এখন না নিতে পারেন। এখন তখন সম্ভবত তার জরায়ুতে এই কপারটিটা ওই ডিএনসির পরপরই পরিয়ে দেয়া হয়েছিল। এখন হয়তো ওনার মনে নাই 17 বছর আগের ঘটনা, অথবা আসলে ঠিক করে ওনাকে বলা হয়েছিল কিনা আমি জানি না। কপারটি পরানোর আগে কিন্তু অবশ্যই রোগীর রিটেন পারমিশন লাগবে, এবং রোগীকে কিন্তু ডিটেলস বলে দিতে হবে যে এটি কত বছর ধরে কাজ করবে এবং কিভাবে ওনাকে এটা পরীক্ষা করে দেখতে হবে, বা ওনার কি করা উচিত। হয়তো ওনাকে বলেছে, উনি বুঝতে পারেন নাই, অথবা আসলে বলে নাই, ব্যাপারটা আমরা জানি না, কিন্তু আমরা পেয়েছি তার জরায়ের ভিতরে একটি কপারটি ছিল। তো কপারটি কিন্তু 10 বছরের জন্য থাকে, এবং প্রতি মাসে কিন্তু মাসিকের রাস্তায় হাত দিয়ে মহিলাকে পরীক্ষা করে দেখতে হয়, যার জরায়ুতে পড়ানো হয় তাকে পরীক্ষা করে দেখতে হয় যে ওটার একটা টেইল থাকে, একটা লেজ, একটা সুতার মতো, যে ওটা আছে কিনা। ওই সুতাটা উনি হাত দিয়ে পরীক্ষা করলে বুঝতে পারবেন যে এটি জায়গা মতো আছে, এবং এইটি 10 বছর ধরে কাজ করে। 10 বছর পর এটি খুলে ফেলতে হয়, অথবা এর মধ্যে যে কোনো সময় উনি যদি চান যে না আমি প্রেগনেন্সি নিতে চাই, তাহলে যে কোনো সময় কোনো স্বাস্থ্যকেন্দ্রে গেলে এটি খুলে দিলে উনি পরবর্তীতে প্রেগনেন্সি নিতে পারবেন। আরেকটা ব্যাপার যেটা
অন্তত একটি জীবিত বাচ্চা থাকলে তাকে কপারটি দেয়া যায়। যার কোনো জীবিত বাচ্চা নেই তিনি কিন্তু কপারটি নেওয়ার আন্ডারে পড়েন না। হ্যাঁ, অবশ্যই না, কারণ কপারটি পড়লে অনেক সময় জরায়ুতে ইনফেকশন হতে পারে। তো যে কারণেই হোক উনি বুঝতে পারেন নাই বা জানেন না, এবং কপারটিটা ওনার জরায়ুতে গত 16 বছর যাবৎ আছে। উনি কখনো সেটা চেক করে দেখেন নাই, ওটা নিয়ে উনি কোনো অসুবিধা ফিল করেন নাই। কিন্তু এই কপারটিটা তার জরায়ুর মধ্যে থেকে সেটা জরায়ুর ভিতরের মাংসের মধ্যে একদম গেঁথে গিয়েছিল। এখন অন্য কোনো কারণ থাকতে পারে, অথবা কপারটির জন্যও হতে পারে। প্রথম 10 বছর তো অবশ্যই কপারটির কারণেই তার প্রেগনেন্সি হয়নি। 10 বছর পরে কপারটির মেয়াদ শেষ, তখন এটি খুলে ফেলার কথা। কিন্তু খুলে না ফেললেও কিন্তু অনেক সময় প্রেগনেন্সি হতে পারে। যে কোনো কারণেই হোক, ওনার জরায়ের ভিতরে যেহেতু ওটি অনেক মাংসের মধ্যে গেঁথে গিয়েছিল অনেকদিন থাকার কারণে, যার জন্য ওনার কিন্তু প্রেগনেন্সি হয়নি, এবং উনি ওনার জীবনের কিন্তু অনেক বড় একটা সময় নষ্ট করে ফেলেছেন। এখন ওনার বয়স কত? 35। 35 বছর বয়সে একটি মেয়ের কিন্তু অনেকগুলো ডিম নষ্ট হয়ে যায়, তার ডিমের পরিমাণ অনেক কমে আসে। নর্মালি এখানে প্রেগনেন্সি হওয়ার চান্স অনেক কমে যায়। তো যাই হোক, আমরা যখন আল্ট্রাসোনোগ্রাফিতে কপারটি পেলাম, তারপর আমরা আন্ডার অ্যানেস্থেসিয়া ওই ওনার জরায়ুর ভিতর থেকে কপারটিটি বের করে দিয়েছিলাম। তারপর ওনাকে আমরা ট্রিটমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আর আমাদের সাথে যোগাযোগ করেননি পরবর্তীতে প্রেগনেন্সি নেওয়ার জন্য। তো যাই হোক, এখান থেকে আপনাদের শিক্ষণীয় হলো যে যে কোনো জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে হলে আপনি অবশ্যই ভালো করে জেনে বুঝে তারপরে নেবেন। এবং প্রথম বাচ্চা আসলে কখনোই নষ্ট করতে হয় না। হ্যাঁ, বাচ্চা না নিতে চাইলে ঠিকমতো পদ্ধতি করতে হবে, কিন্তু বাচ্চা এসে গেলে সেটা কোনোভাবেই নষ্ট করা উচিত না। কারণ বাচ্চা নষ্ট করতে গেলে সেটি কিন্তু আপনার জরায়ুর ক্ষতি করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে ইনফার্টিলিটি হয়ে যেতে পারে, যে আর কখনোই আপনি কনসিভ করতে পারছেন না, আপনার বাচ্চা হচ্ছে না, এই ধরনের সমস্যাটা আপনার হতে পারে। আর অবশ্যই যে কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কাউকে দেওয়ার আগে অবশ্যই তার সাথে ডিটেলস আলোচনা করা উচিত। এটির সুবিধা অসুবিধা, উনি নিতে চান কিনা, কতদিন উনি জন্ম নিয়ন্ত্রণ করতে চান, প্রত্যেকটা ব্যাপারই রোগীর সাথে আলোচনা করা উচিত। আশা করি আপনারা এই ব্যাপারটা থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করবেন এবং আপনাদের জীবনে এটি কাজে লাগবে। আসসালামু আলাইকুম।